ফরেন ডেলিগেট এসে ডিল ফাইনাল করে গেছে? জি স্যার, ডিল তো ফাইনাল হয়ে গেছে। কার সাথে ডিল ফাইনাল করেছে? নেওয়াজ স্যার। ভাইয়া ভাইয়া কিভাবে ডিল ফাইনাল করবে? সে তো ডিলের কোনো কিছু জানে না। স্যার আপনি একবার যদি স্যারের সাথে একটু আলাপ করতেন। আমি কেন আলাপ করব? আমি না আপনাকে বললাম যে ডেলিগেট আসলে আমাকে ইনফর্ম করবেন। জি স্যার বলেছিলেন, কিন্তু নেওয়াজ স্যার আমাকে আপনাকে ইনফর্ম করতে দেননি। তিনি বললেন আপনি নাকি একটু বিজি আছেন, ভিতরে ভিআইপি গেস্ট আছে, আপনাকে যেন আমি ডিস্টার্ব না করি, তাই। সে বললো আর আপনি তার কথা মতো কাজ করলেন? জি স্যার। ইডিয়েট। আপনার মতো বিয়ে থাকার চেয়ে না থাকা ভালো। গেট লস্ট। স্যার আমার কোনো দোষ নেই, তিনি তো আমাকে বললেন। গেট লস্ট। আবার কি? স্যার আপনি যে তাদের জন্য বাইরে থেকে লাঞ্চ আনতে বলেছিলেন, আমি তো শেরাটন থেকে তাদের জন্য লাঞ্চ এনেছিলাম। এখন ওই লাঞ্চের কি করব স্যার? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেটাও দেননি? না স্যার। কেন? সেটাও কি বড় ভাই নিষেধ করেছিল? সরাসরি নিষেধ করেননি, তবে ইঙ্গিতে ওই রকমই বলেছিলেন। তিনি আসলে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখানি খেতে চেয়েছিলেন, আর তাদেরকেও তাই দিতে বললেন। স্যার তো খেতাপুরিও দিতে বলেছিলেন, আমি দেইনি। হোয়াট? মুড়ি মাখা? তার মানে রাস্তার পাশের মুড়ি মাখা? স্টুপিড। সরি স্যার। হোয়াট সরি? গেট লস্ট। এই শোনো, মুড়ি মাখানিটা কিন্তু ফার্স্ট ক্লাস ছিল। হ্যাঁ, খুব ভালো ছিল। হ্যাঁ শোন খায়রুল, ডিল তো ফাইনাল করে দিলাম। তোর একটা কাজ কমে যায়, ফাইল দেখো, স্যারকে ফাইল দেখাও। ভাইয়া তুমি এসব কেন করতে গেলা? আমাকে ডাকতো না করলা না? আরে তুই বিজি ছিলি না, সারাদিন এত কষ্ট করোস, তো আমি বুঝি, এমপ্লয়িরা বুঝে? তারা কি তোর ভাই? দেখ দেখ ডান, তারা চলে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তুমি না ভাইয়া? আর ওরা কি আমরা যে অ্যামাউন্ট চেয়েছিলাম তাতে রাজি হয়েছে? এ কি ভাইয়া, 15 লক্ষ টাকা কমে? আরে পাগল, মানুষ জিনিস কিনতে আসলে দরদাম করে না, তারাও করছে। তাছাড়াও ফরেনার, খালি মুখে পিড়া দেয়, এটা মান সম্মানের ব্যাপার না। কাজ হয়ে গেছে। তাই বলে কি আমরা এত কমে প্রজেক্ট করবো ভাইয়া? কবে কর, অসুবিধা কি? কমে করলে কোনো অসুবিধা? ও অবশ্য বলছিল আমাকে। জি স্যার। স্যার আমি তো স্যারকে বলেছিলাম। স্যার তো কোনো কথাই শুনতেছে না। স্টপ ইট। আগে ফিরে আনা যায়? ভাইয়া প্লিজ ভাইয়া। হ্যাঁ যাও তোমরা যাও। এই গাধা দুটার জন্য এরকম হয়েছে, বুঝছিস? নাহলে তো এই ডিলটাই করতে পারতাম না। হাম্বা প্লিজ ভাইয়া, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি ভাইয়া। এটা অফিস, বিজনেস, সব কিছু নিয়ে। হ্যাঁ বেটা, বিজনেসই তো হইলো, একটা ডিল ফাইনাল হইলো না, আবার কে খরচ? 15 লক্ষ টাকা আমি কোথায় পাবো এখন? আসি এখান থেকে কতক্ষণ ধরে বই রয়েছি, খেতাপুরি খেতাপুরি বলতেছি। খেতাপুরি দিতে পারে না এখন পর্যন্ত পিয়ে। পুরানটাকে ফোন দে। তাহলে আমরা ইন্টারভিউ শুরু করছি। হ্যাঁ বলো, কি জানতে চাও? আমরা শুনেছি আপনি গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে চান। আমার মিশন ভিশনই হচ্ছে তাই। আপনার যদি মিশন ভিশন তাই হয়ে থাকে, তাহলে গত 10 বছরে কেন আপনার মিশন ভিশন কোথায় ছিল? দেখো, আমরা হলাম রাজনীতি পরিবার। আমি অনেক আগে থেকে রাজনীতি করি না। আমার আব্বা যখন বাইরে ছিলেন তখন গ্রামের মানুষের কত উপকার করছেন। হ্যাঁ, আমি এতদিন একটু ব্যবসার খাতিরে শহরে ব্যস্ত ছিলাম। হঠাৎ কেন মনে হলো যে ব্যবসায়িক কর্মকাণ্ড ছেড়ে মানুষের উপকার করতে যাবে? আপনার ক্ষমতায় কি মেইন উদ্দেশ্য নয়? লিপি ভাই একজন গণ্যমান্য মানুষ। আমি বলি, ক্ষমতার লালসার জন্য আমি কাজ করি না।
তুমি তো আমার কোনো কথা শেষ করতে দিতেছ না। তুমি এমন করতেছো যেন তুমি আমার আটকাইতে চাও। আরে এটা তো ইন্দুর বিলাই খেলা না, যে আটকাইলে একজনের জয় হইলেই খেলা শেষ হয়ে যাবে। এখানে জয় হচ্ছে দারিদ্র্যের বিরুদ্ধে। দারিদ্র্যের যখন জয় হবে তখনই আসল জয় হবে, তাই না? ভাই আপনি উত্তেজিত হবেন না। না না না, আমি উত্তেজিত হইতেছি না, আমার রক্ত টকবক করে ফুটতেছে। মানুষের কষ্ট দেখলে আমার অন্তর কান্দে। তার মানে আপনি অন্তরের কান্না থেকে মানুষের উপকার করতে চাচ্ছেন, এটা কি আপনার সামনে ইলেকশনে দাঁড়ানোর একটা প্রস্তুতি না?